কয়েকদিন ধরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে পিছিয়ে যাওয়া পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয় পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক স্কুলের পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে। সেই অনুসারে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ করতে শুক্রবার ছুটির দিন পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা। অন্যদিকে শিক্ষা অধিদপ্তরের দেয়া নির্দেশ অনুসারে প্রাথমিক স্কুলেও পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরাও। বন্ধুরা, আসলে এক সপ্তাহ ধরে কিন্তু এই প্রাথমিক ও মাধ্যমিক যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের কর্মবিরতি এবং শাটডাউন যে কর্মসূচি সেটি ৩ দফা দাবিতে চালিয়ে যাচ্ছেন। এই কারণে কিন্তু অর্থাৎ আজকে শুক্রবারে পরীক্ষা নিচ্ছে। আমি রয়েছি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণী থেকে অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিচ্ছেন। একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আপনারা যে পরীক্ষা দিলেন আজকে শুক্রবার বন্ধের দিনে, কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলবেন আমাদের? আমরা যেদিন এক্সাম দিতে আসি তো আমরা ওই দিন ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে আসি, এসে দেখি যে আমাদের পরীক্ষা হবে না। তো ওই দিন গার্ডিয়ান অনেক ঝামেলা করে, আমাদেরও প্রবলেম হয় যে আমরা ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে আসি, আর শুক্রবার সাধারণত কোনো দিন এক্সাম হয় না, তো একটু তো সমস্যা হয়েছেই। শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা, তিনি কিন্তু বলছিলেন যে একটু সমস্যা হয়েছে রুটিন পরিবর্তনের কারণে, এই কথাটি বলছিলেন। 3 দফা দাবি কিন্তু আসলে আপনি জানেন যে দশম গ্রেডে উন্নীতকরণ এবং উচ্চতর গ্রেডের যে জটিলতার অবসান এবং অর্থাৎ বিভাগীয়ভাবে তাদের পদায়নের জন্য অর্থাৎ 3 দফা দাবিতে কিন্তু এক সপ্তাহ ধরে এই প্রাথমিক ও মাধ্যমিকের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা এই অর্থাৎ কর্মবিরতি পালন করছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী বাবু বগুড়া থেকে। মানিক, আপনি যা বলছিলেন তেমনই বগুড়াতেও পরীক্ষা হচ্ছে। আমরা রয়েছি বগুড়া জেলা স্কুলে, যেখানে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নিচ্ছে শিক্ষকরা। শুক্রবার হলেও পরীক্ষার্থীরা এসেছেন পরীক্ষা দিতে এবং শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন তাদের যে দাবি দফা ছিল সেই দাবি দফা নিয়ে তারা সব মিলে তারা জানাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে বা তাদের পড়াশোনা বা তাদের পরীক্ষায় ব্যত্যয় ঘটানোর জন্য তাদের আন্দোলন নয়, তাদের কর্মবিরতি ছিল শিক্ষকদের যে বেতন বৈষম্য বা তাদের পদোন্নতি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেই বিষয়গুলোর দাবিতেই ছিল। এছাড়া নবম গ্রেডে বিসিএস ক্যাডার নন ক্যাডার অন্তর্ভুক্ত করা সহ বেশ কয়েকটি দাবিতেই তারা কর্মবিরতি গিয়েছিলেন। তো সেই কর্মবিরতি থেকে ফিরে এসে আজকে শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন এবং শিক্ষার্থীরা এসেছেন। আমরা বাইরের অভিভাবকদের সাথেও কথা বলেছি, তারাও খুব খুশি যে ছুটির দিনে শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন। শিক্ষার্থীদের পড়াশোনার যেন ব্যত্যয় না ঘটে, তারা যেহেতু দশম শ্রেণীতে পড়ে এবং আগামীতে এসএসসি পরীক্ষা দেবে, তো পরীক্ষা দেওয়ার কারণে তারা নির্বাচনী পরীক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনাকে এগিয়ে নেওয়ার জন্যই শিক্ষকরা ছুটির দিনে এসেছে। শুধু বগুড়া জেলা স্কুল নয়, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একইভাবে এই ধরনের পরীক্ষা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে দুপুরের পরেও একটা পরীক্ষা নেবে বগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে সেটি জানিয়েছে। তো আজকে বগুড়া জেলা স্কুলে যে পরীক্ষা হচ্ছে মাধ্যমে এগিয়ে যাবে এবং তারা কিন্তু এই যে শিক্ষকদের কর্মবিরতির কারণে তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিল, তো আজকে সেই পরীক্ষা দেওয়ার কারণে তারা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে এবং সামনে আরো ভালো ফলাফলের জন্য তারা পড়াশোনা করবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাবো খুলনায় সহকর্মী মাকসুদের কাছে। ধন্যবাদ বাবু। শুক্রবার ছুটির দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে এই খুলনার সরকারি মাধ্যমিক স্কুলগুলো একটা ভিন্ন পরিবেশ পেয়েছে, একটা ভিন্ন আমেজ তৈরি হয়েছে। এই শুক্রবার সাধারণত স্কুলগুলো সাপ্তাহিক ছুটি থাকে, কিন্তু যেহেতু শিক্ষকরা আন্দোলনে ছিলেন এবং এই কারণে 2টি পরীক্ষা বন্ধ ছিল, এই কারণে মাউসী সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারে এই পরীক্ষাগুলো নিয়েছে। মাউসী যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে যে শুক্র এবং শনিবার যে বন্ধের দিনগুলো আছে সেই বন্ধের দিনগুলোর পরীক্ষা নিয়ে 7 ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার জেলা স্কুলে। এই স্কুলগুলোতে কিন্তু এই শুক্রবার ছুটির দিনও কিন্তু 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
সকাল 9টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু যাদের আইসিটি পরীক্ষা ছিল তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষার্থী আছে যেমন সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী তারা কিন্তু যথারীতি পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা কিন্তু আগামীকালও একটা থাকবে। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে যে 7 ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে। তো শিক্ষকরা যে আন্দোলন করছিলেন 4 দফা দাবিতে যে সহকারী শিক্ষকদের বিশেষ ক্যাডারভুক্ত করে প্রজ্ঞাপন জারি করতে হবে, সে আন্দোলন তারা আপাতত স্থগিত করেছে এবং তারা বলছেন যে অধিদপ্তরের সাথে আলোচনা চলছে এই বিষয়টি নিয়ে সমাধানের, এবং আজকে এই ছুটির দিনে তারা এই পরীক্ষাগুলো নিয়ে 7 ডিসেম্বরের মধ্যে মাউসি যে সিদ্ধান্ত দিয়েছে পরীক্ষা শেষ করার, সেই নীতিগতভাবে সেই সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছেন এবং এই মাউসির সিদ্ধান্ত অনুযায়ী তারা এই পরীক্ষা নিয়ে মূলত তারা তাদের দাবির পক্ষে অবস্থান নিলেও তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি আছে সেই দাবি তাদেরকে মেনে নিতে হবে। আমরা যখন এই স্কুলটিতে এসেছি দেখেছি যে পুরো ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীদের অবস্থান রয়েছে এবং এই অবস্থান রয়েছে এবং সেই সাথে কিন্তু শিক্ষকদের এবং শিক্ষার্থীদের কিন্তু অবস্থান ভিন্ন একটা আমেজ তৈরি হয়েছে। তো শিক্ষকরা বলছেন যে তারা তাদের দাবির পক্ষে এখন পর্যন্ত অটল আছেন, তবে যেহেতু মাধ্যমিক এবং শিক্ষা মাউসি যখন একটা বিবেচনায় নিয়েছে তাদের এই দাবিগুলোকে, আপাতত তারা সেই সিদ্ধান্তকে মেনে নিয়েই এই ছুটির দিনগুলো থেকে পরীক্ষা নিয়ে 7 ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করবেন। তো এই ছিল খুলনার মাধ্যমিক স্কুলগুলোর পরীক্ষার সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে মুনিরার কাছে। মুনিরা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।